যশোর সাব রেজিস্ট্রি অফিসে আগুনে পুড়ল ২০০ বছরের পুরনো নথি। এখনও জানা যায়নি কারণ। শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে বেগম জিয়ার মৃত্যু, সাবেক ছাত্র নেতাদের। পৈতৃক বাড়ি ফেনীতে শোকের ছায়া। সারা দেশে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত, বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮ ডিগ্রি সেলসিয়াস। এবং সরবরাহ বাড়ায় রাজধানীর সবজি তরকারির দামে স্বস্তি। এখনও চড়া মাছ মাংসের দর, মনিটরিং জোরদার করার তাগিদ ভোক্তাদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। যশোর সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে গেছে ২০০ বছরের পুরনো ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপ বই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলপত্র। বৃহস্পতিবার রাত ৯টার দিক থেকে আকস্মিকভাবে রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে আগুন লাগে। প্রায় ১ ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে ব্রিটিশ শ্যামলদের এসব গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েই বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে তার সমাধিতে শ্রদ্ধা ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন। এই হত্যার দায় শেখ হাসিনা কখনোই এড়াতে পারে না বলেও মন্তব্য করেন সাবেক এই ছাত্রনেতা। বেগম জিয়াকে হত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি। এর আগে সকালে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। এ সময় খালেদা জিয়ার ছোট পুত্রবধূ সহ নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। প্রতিহিংসার বশবর্তী হয়ে যে বিগত যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, তিনি তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন এবং তার এই হত্যাকাণ্ড, তার মৃত্যুকে আমরা স্বাভাবিক মৃত্যু বলবো না, স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং এর দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না, তাকে বিচারের সম্মুখীন হতে হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মতো পৈতৃক বাড়ি ফেনী এবং শৈশব কৈশোরে বেড়ে ওঠা দিনাজপুরে ও শ্বশুরবাড়ি বগুড়ায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আফরিন পপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পৈতৃক বাড়ি ফুলগাজী উপজেলার শ্রীপুর সহ ফেনীবাসী শোকে স্তব্ধ। তার মৃত্যুতে আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ জেলার সর্বস্তরের মানুষের মাঝে বিরাজ করছে শোক ও হাহাকার। উনি ওনার জীবনের লড়াইয়ে, এই দীর্ঘ সংগ্রামে যতটুকু পেরেছেন, আমাদেরকে যা যা দেওয়ার, যতটুকু দেওয়ার, নিজের সব নির্যাতন সহ্য করে আমাদের কোনোদিন যেমন ছেড়ে যান নাই। প্রধানমন্ত্রী হিসেবে উনি কোনোবারও এলাকায় আসেন না, প্রতিবার আসলেই উনি একজন এলাকার মেয়ে হিসেবে এলাকার মানুষের কাছে ঠিকই ওইভাবে আসতেন। ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে নিজ জেলা ফেনী। কর্মব্যস্ততা কমেছে জনজীবনে। গত মঙ্গলবার থেকে ৩ দিন অর্ধনমিত জাতীয় পতাকার নিচে শোভা পায় কালো পতাকা। বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে চলে প্রার্থনা। নিজেদেরকে সামলে নেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। বেগম জিয়ার যখন এই স্মৃতিটা মনে আসে তখনটাই মন খারাপ হয়ে যায়। উনি যখনই ফেনী আসতেন, ওনার কাছাকাছি যাওয়ার, ছাত্ররাজনীতি করার কারণে ওনার কাছাকাছি যাওয়ার আমাদের অনেকবার সুযোগ হয়েছিল। উনি এলাকায় আসলে আমাদেরকে ওনার ছোট ভাইয়ের মতো, ওনার সন্তানের মতো আমাদের আদর করে কথা বলতো। বেগম খালেদা জিয়াকে পর্যালোচনা করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা বাংলাদেশ গড়তে চাই। বেহেশতের সর্বোচ্চ স্থানে আল্লাহ যেন আপসীন দেশ নেত্রীকে আল্লাহ রাখে। দিনাজপুরের কন্যা, সেখানেই বেড়ে ওঠা আপসীন নেত্রী। এই জনপদে কেটেছে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শৈশব কৈশোর। পড়াশোনাও এই জেলায়। তিনি আমাদের দিনাজপুরের ধুলোমাটিতে বেড়ে উঠেছেন, তাই সারা বাংলাদেশের মানুষের যে শোক, তার থেকে আমরা একটু বেশি শোক সন্তপ্ত। আমরা তো দিনাজপুরের সন্তান, আমরাও আমাদের অন্যান্য জায়গা থেকে আমাদের একটু শোক বেশি হবেই। উত্তরের জেলা দিনাজপুরের মানুষ বেগম জিয়াকে খালেদা খানম পুতুল নামেই চেনে।
প্রিয় পুতুলকে হারিয়ে শোকে কাতর দিনাজপুরের সব শ্রেণী পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী সকল নেতাকর্মীর জন্য উনি এই আন্দোলন সংগ্রামে সবসময় লড়াই করেছেন। বাবার বাড়ির দেশের লোকজনকে যেভাবে পছন্দ করেন, উনি তার ব্যত্যয় ছিলেন না, ব্যতিক্রম ছিলেন না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায়ও শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও সমর্থকই নয়, আপামর মানুষও শোকে নিমজ্জিত। খালেদা জিয়া মারাতে আমরা কষ্টে আছি, যেহেতু উনি এই এলাকারই পুত্রবধূ, এখানে আসা যাওয়া করছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ায় আমরা গ্রামবাসী খুবই শোকাহত। আমাদের গ্রামের এখন মনে করেন নেত্রী শূন্য হয়ে গেল, আমরা এটা গ্রামবাসী হিসাবে নেত্রী আমাকে শূন্য হয়ে গেল। ওনাকে এমনভাবে দেখছি যে ইনি আমাদের এলাকার মায়ের মতো আর কি। এরকম গ্রামের পুত্রবধূ আর আমাকে হয়তো ভাগ্যে আর জুটবে না। আমরা শোক মর্ম আহত হৃদয়ে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করব। সময়ের ব্যবধানে হয়তো কেটে যাবে এ শোক, কিন্তু প্রিয়জন হারানোর এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। আফরিন পপি, মোহনা সংবাদ। নতুন বছরের দ্বিতীয় দিনে দেশের 17 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীত ও কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। কুয়াশা ও হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। নতুন বছরের দ্বিতীয় দিনে তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রচন্ড শীত পড়ছে চুয়াডাঙ্গাতে, তো আমাদের বেড়ানো চলার খুব অসুবিধা হচ্ছে। গাড়ি ঘোড়া চালাতে পারি না, কোনোদিন কুয়াশায় বেড়াতে পারি না। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। শীতে বেশি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে বিভিন্ন যানবাহন। এই শীতের জন্য আমরা হাত পা বাড়তে পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে। যাত্রী খুব কম, আর যে ঠান্ডায় বেরোনোর মতন না। নিজের বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাকে তো বাঁচানো লাগবে। বাঁচানোর কারণে এই অন্ধকারে চালাতে। উত্তরের জেলা দিনাজপুরে জেকে বসেছে শীত। ঘন কুয়াশা আর শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। শীতের তীব্রতা অনেক বেশি। নিম্ন আয়ের মানুষগুলা, খেটে খাওয়া মানুষগুলা চলাফেরা একেবারেই খুব কঠিন। কুয়াশা চলতেছে, ঠান্ডার কারণে সকালে উঠতে হয়, কাজ কামের জন্য সমস্যা খুব। পঞ্চগড়ে আবারও কমেছে রাতের তাপমাত্রা। শুরু হয়েছে দ্বিতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ। তেঁতুলিয়া উপজেলা সহ আশেপাশের এলাকায় কয়েকদিন ধরে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও তীব্র শীতে নাকাল হয়ে পড়েছে সর্বদক্ষিণের জেলা পটুয়াখালীর উপকূলীয় জনজীবন। তাতে ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশ জুড়েই চলছে শীতের দাপট। শীত পরিস্থিতি নিয়ে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিউল, শীতে রংপুরের জনজীবন কেমন দেখছেন? আবহাওয়া অফিস কি বলছে? যে রংপুর সহ রংপুর অঞ্চলের মানুষ কিন্তু গত কয়েকদিন ধরে তীব্র শীত আর ঘন কুয়াশায় খুব একটা ভালো নেই। আজকে আবহাওয়া অফিসের যে আবহাওয়াবিদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তিনি যেটি জানিয়েছেন, আজকে সর্বনিম্ন তাপমাত্রা রংপুরে 11.9 এবং সর্বোচ্চ 21, কিন্তু আর্দ্রতা শতভাগ। আর যার কারণে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, হু হু করে বাড়ছে। বিশেষ করে প্লাস্টিক অ্যান্ড বার্ন অ্যান্ড প্লাস্টিক
সার্জারি ইউনিটে। এখানে রংপুর মেডিকেল কলেজের পরিচালক মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশিকুর রহমান মহোদয়, তার কাছে আমরা জানবো এই শিশু এবং বয়স্কদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন। আচ্ছা, রংপুর সহ উত্তরাঞ্চলে শীতের প্রকোপ গত কয়েক সপ্তাহ যাবত অনেক বৃদ্ধি পেয়েছে। তার ফলে হসপিটালগুলোতে শীতজনিত সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের রোগী গত কয়েক সপ্তাহ ধরে আসছে। তার ফলে আমাদের আউটডোর এবং ইনডোর উভয় জায়গাতেই এই রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এই রোগীগুলোতে রোগে মেইনলি শিশুরা এবং বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে, এছাড়াও সব বয়সের লোকই আক্রান্ত হয়। এই রোগগুলোর মধ্যে মূলত শ্বাসজনিত সমস্যা যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা এবং বিভিন্ন ধরনের রেসপিরেটরি স্ট্রেস, এছাড়াও ডায়রিয়া এবং স্কিন ডিজিজ নিয়ে আক্রান্ত হচ্ছে। তাছাড়া একটা ভয়ানক ব্যাপার যে অনেকেই শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য রোদ পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হচ্ছে। তো এইসব কারণে আমাদের মূলত মেডিসিন, শিশু, বার্ন অ্যান্ড প্লাস্টিক এবং স্কিন এই ডিপার্টমেন্টগুলোতে রোগের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। তার ফলে আমরা আগে থেকেই প্ল্যান করে এই জন্য এই ডিপার্টমেন্টগুলোতে যাতে আমাদের অধিক সংখ্যক চিকিৎসক এবং নার্স এবং অন্যরা থাকে, এই ব্যবস্থা যাতে আমরা দিতে পারি, এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু আপনি শুনলেন যে এই শীতজনিত রোগের কারণে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হু হু করে রোগীর সংখ্যা বাড়ছে, যার কারণে রংপুর মেডিকেল কলেজের পরিচালক সহ বিভিন্ন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য সংশ্লিষ্টরা তো এই সকল ওয়ার্ডে কিন্তু বেশি করে দেখভাল করছেন। আর তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে রংপুর অঞ্চলের মানুষ খুব একটা ভালো নেই। ফাতেমা রশিদ, এই ছিল রংপুর থেকে তীব্র শীত আর ঘন কুয়াশায় সর্বশেষ তথ্য। শফিউল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বাজারগুলোতে সাপ্তাহিক ছুটির দিনেও আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সবজি, মাছ, মাংস সহ নিত্যপণ্য। এতে নির্ধারিত পরিমাণ টাকা নিয়ে বাজারে এলেও ক্রেতাদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। পছন্দের পণ্য কিনতে না পারায় অসন্তোষ জানান তারা। ফলে সরকারি নজরদারি বাড়ানো সহ বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতা বিক্রেতারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। সাপ্তাহিক ছুটি ও শীত পড়ায় রাজধানীর বাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কিছুটা কম। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমে গ্রাহকের নাগালে এসেছে। ফলে শীতের সবজি বেচাকেনায় স্বস্তি দেখা গেছে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে। সবজি আপনার সবই একটু কমছে, আর বর্তমানে একটু শীতটা বেশি কারণে একটু হালকা বেশি দাম। একটু বেশি মনে হচ্ছে, অন্য দিন এগুলো 30 টাকা দিয়ে কিনলেও আজকে 40 টাকা। লেবার 2700 নিচে পাওয়া যায় না, সব মিলে আর কি খরচ বেশি তো। তবে মুড়ি কাটা পেঁয়াজ 60 থেকে 70 টাকায় পাওয়া গেলেও কিছুটা বাড়তি আমদানি করা পেঁয়াজের দাম। একই সঙ্গে তেল ও আলুর দামও বাড়তি হওয়ায় ক্ষোভ জানান ক্রেতারা। বিক্রেতাদের অভিযোগ বিক্রি কিছুটা কমেছে। তেলটা একটু দাম বেশি, এটা কমলই না, এটা আগের মতো রয়ে গেছে। আলু 10টা বাড়াইছে। ডিলার পয়েন্টে না যায় যে মূল জায়গায়, ওখানে বলতে হবে যে তেলের দাম কেন বাড়তেছে। আদা, রসুন, পেঁয়াজের দামটা অনেক বেশি, এটা জনগণের খুব কষ্ট হচ্ছে, ভোগান্তি। বাজার ভেদে প্রতি ডজন বাদামি রঙের ডিম বিক্রি হচ্ছে 115 থেকে 125 টাকায়। ব্রয়লার মুরগি বেড়ে বিক্রি হচ্ছে 155 থেকে 165 টাকায়। সোনালী মুরগি মিলছে 240 থেকে 260 টাকায়। আর গরুর মাংস বাজার ভেদে 700 থেকে 800 টাকা। 750 থেকে 780, 60, 70 এরকম বেচা কিনা। শুক্রবার হলে তো আপনার বাজার মূল্যের সবকিছুর দাম বেড়ে যায়। যেমন আপনার একটা সবজি কিনবেন সেটারও দাম বেড়ে যায়, মাছ কিনবেন সেটারও দাম বেড়ে যায়, ডবলের থেকে ডবল 3 গুণ বেড়ে যায়। এদিকে প্রতি কেজি চাষের তেলাপিয়া, পাঙাশ, কই মাছ বিক্রি হচ্ছে 200 টাকার মধ্যে। আর রুই, কাতলার কেজি 300 থেকে 350 টাকা। তবে শীতকালীন মাছের দাম বেশি বলে জানান ক্রেতারা। গতকালকে আমি রুই মাছ কিনছি 3 কেজি প্লাসগুলো 360 করে, আজকে ওই মাছটাই 380 টাকা করে কিনলাম। পানি কমতে আছে, মাছ পাওয়া যাইতেছে না, এটার দাম বাড়ছে। বরাবরের মতো নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানান ক্রেতারা। বাজার তো অবশ্যই মনিটরিং দরকার, নাহলে তো আমরা প্রতারিত হব, ঠকবো, বেশি দাম দিয়ে কিনতে হবে। বড় বড় আড়ত, বড় বড় ব্যবসায়ী যারা, সেদিকের দিকে গভর্নমেন্টের নজর দেওয়া উচিত আমি মনে করি। শীঘ্রই নিত্যপণ্য নাগালের মধ্যে আসবে, এমনটাই আশা সাধারণ মানুষের। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। মানিকগঞ্জের বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাধন সূত্রধর। সাধন, আজকের বাজার দর কেমন দেখছেন? কি বলছে ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ আপনাকে। আমি আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কাঁচা বাজারে।
গত সপ্তাহের তুলনায় কিন্তু প্রায় সবজির দামই 10 থেকে 20 টাকা বেড়েছে। যদিও প্রতিদিনের তুলনায় আজকে সপ্তাহের ছুটির দিন, এই ছুটির দিনে কিন্তু একটু সবজির দাম একটু বেশি থাকে। তারপরেও যে গত সপ্তাহের দাম যদি আমি একটু বলি, গত সপ্তাহে আলু 20 টাকা কেজি, আজকে বিক্রি হচ্ছে 25 টাকা কেজি। সিম 30 টাকা 35 টাকা বিক্রি হয়েছিল গত সপ্তাহে, এই সপ্তাহে আজকে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। বেগুন গত সপ্তাহে ছিল 20 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। ফুলকপি প্রতি পিস বেড়েছে 15 থেকে 20 টাকা। গত সপ্তাহে ফুলকপি যেটা 10 টাকা বিক্রি ছিল, আজকে সেটি 40 টাকা বিক্রি হচ্ছে। বাঁধাকপির দাম কিছুটা কমেছে, তবে পেঁয়াজের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় আজকে বেশ কম দামে বিক্রি হচ্ছে। আজকে মাত্র 60 টাকা বিক্রি হচ্ছে। আমি যদি এই মুহূর্তে একজন বিক্রেতার সাথে কথা বলি যে আপনি জানাবেন যে আজকে সবজির দাম এত বেশি কেন এবং কোনটা কোন দাম? আজকে সবজির বাড়ার কারণটা হচ্ছে এই শীতের কারণে সব সবজির দাম বেড়ে গেছে। যেমন গত সপ্তাহে বেগুন দিচ্ছি 40 টাকা 30 টাকা কেজি, এই সপ্তাহে বিক্রি করতেছি 30 টাকা 60 টাকা। এই কফি গুলা বিক্রি করছি 20 টাকা 25 টাকা, এখন এই কফি বিক্রি করতেছি 50 টাকা 60 টাকা। তারপর এই যে কিছু কিছু সবজি আছে এগুলোর দাম একেবারে বেড়ে গেছে। যেমন গত সপ্তাহে এই সপ্তাহে তুলনামূলক পেঁয়াজের দামটা কম। গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি করছি 80 থেকে 90 টাকা, এই সপ্তাহে পেঁয়াজ বিক্রি করতেছি 60 টাকা 55 টাকা। ধন্যবাদ আপনাকে। আপনি জানলেন যে বিক্রেতারা যেমনটি জানাচ্ছেন যে শীত বেশি হওয়ার কারণে কিন্তু এই সবজির দাম বাড়তি। এবং আমি যে পাইকারি বাজার ঘুরে দেখেছি, পাইকারি বাজার এবং খুচরা বাজারের ব্যবধানটা একটু বেশি। ক্রেতাদের দাবি যে বাজার মনিটরিং করা প্রয়োজন। আমি যদি একটু মাছের দাম বলি, যে এখানে কিন্তু গত সপ্তাহের তুলনায় মাছের দামটা কম। এই ছিল মানিকগঞ্জ কাঁচা বাজার থেকে সর্বশেষ। সাধন, আপনাকে ধন্যবাদ। সদ্য বিদায় নেওয়া 2025 সালে প্রবাসী আয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গেল এক বছরে প্রবাসীরা 32 বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ রেকর্ড। আগের বছর 2024 সালে রেমিটেন্স এসেছিল 26.89 বিলিয়ন ডলার। তাতে এক বছরের ব্যবধানে রেমিটেন্সের পরিমাণ বেড়েছে প্রায় 6 বিলিয়ন ডলার বা প্রায় 18%। বৈশ্বিক নানা সংকটের মধ্যেও প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে। খেলার খবর, ক্রিকেট। বিপিএল-এর দিনের প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামে দুপুর 2টায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালস। আসরে দুদলেই প্রথমবার পরস্পরের বিপক্ষে খেলতে নামছে। এ পর্যন্ত দুদলেই 2 ম্যাচ খেলে 1টি করে জয় এবং হার থাকলেও রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে চট্টগ্রামে রয়েছে 4 এবং ঢাকার অবস্থান 5 নম্বরে। এদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় সিলেট টাইটান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এ পর্যন্ত 3বার মাঠে নেমে 2 জয় এবং 1 হারে সিলেটের অবস্থান 2 নম্বরে, যেখানে 2বার খেলে সমান জয় ও পরাজয়ে রংপুর রয়েছে 3 নম্বরে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো। যশোর সাব রেজিস্ট্রি অফিসে আগুনে পুড়ল 200 বছরের পুরনো নথি, এখনো জানা যায়নি কারণ। শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েই বেগম জিয়ার মৃত্যু, অভিযোগ সাবেক ছাত্র নেতাদের। পৈতৃক বাড়ি ফেনীতে শোকের ছায়া। সারা দেশে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত, বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। এবং সরবরাহ বাড়ায় রাজধানীর সবজি এবং তরকারির দামে স্বস্তি, এখনও চড়া মাছ মাংসের দর। মনিটরিং জোরদার করার তাগিদ ভোক্তাদের। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।